স্ত্রী বলছেন, আরে মরু আরে আমার শ্রী গৌরাঙ্গ বলছেন। আর কেন বলছেন? নিজেকে আজ রাধারানী ভেবেছেন, বৃন্দাবনে রাধারানী ভেবেছিলেন যে কৃষ্ণ শুধু আমার, সেই ভাবটা মহাপ্রভুর মনে আজ জেগেছে। তাই কি বলছে? বলি একমাত্র গোরারে, একমাত্র গোরারে, আমার দিদি আর কারো নয়, একমাত্র গোরারে। যিনি এমন কথা বলেছেন, পাশে দাঁড়িয়ে ভক্তগণ ছিল, বলছে প্রভু তুমি আজ কি বলছো? তোমার ভগবান শ্রীকৃষ্ণ কি তোমার একা? তখন দেখছেন না না, ভগবান তো কারো একার হতে পারে না। পরক্ষণে মত পরিবর্তন করে বলছে, না নাই আমার নয়, আমার নয়, ভগবান যদি তোমার একা না হয়, এখনই বলছো আমার গোড়া, এখনই বলছো আমার নয়, তাহলে ভগবান কার? ভগবান কার গো? ভগবান কি আমার একা? ভগবান সবার, সবার কখন হবে? যদি তাকে ডাকার মতো কেউ ডাকতে পারে, তবেই তার ভগবান হবে। তাই বলছি না নাই আমার নয়, আমার নয়, আমার নয়, আমার নয়, যেটাকে সে তারি হয়, আমার নয়, আমার নয়, যেটাকে সে তারি হয়, সারা বিশ্ব গৌর সারা বিশ্বময়, কৃষ্ণ সারা বিশ্বময়। যদি কারো হৃদয় মন্দিরে ধুলো কাদা বালি ও কালিমা পড়ে থাকে, সেই হৃদয়ে কিন্তু ভগবানে যায় না। তার জন্য কি করতে হয়? চেত দর্পণ মার্জনম, হৃদয়টাকে ধুলো কাদা বালি যেমন পরিষ্কার করতে হয়, আয়নায় যেমন বদন দেখা যায় না, ধুলো বালি পড়ে থাকলে এই দেহতে, এই মনমন্দিরে ভগবানের বাস, সেখানটা যদি পরিষ্কার না হয়, ভগবান আপনার কোনোদিনও হবে না। আর রাধারানীর মতো ভগবানকে ভালোবাসতে পেরেছে কজন? খুব কম। তাই পরক্ষণে মত পরিবর্তন করে বলছে, না না, ভগবান তো আমার নয়, একা নয়, ভগবান যে ডাকে, ভগবান ভক্তি ডোরে তার কাছে ধরা দেয়। যেমন ধরেছিলেন মা যশোমতী, ধরা দেবী ধরেছিলেন, তাই তিনি পরজন্মে মা যশোমতী হয়েছিলেন। এরকম বাঁধন আমাদের কাছে নেই। আমরা ভগবানকে অত ভক্তি করে নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকতে আমরা পারি না। কেন না, মন্দিরে যখনই আমরা প্রবেশ করি, প্রণাম করার সঙ্গে সঙ্গে ভগবানকে 10টা প্রার্থনা জানিয়ে দিই। এমনকি ওইখানে কি আছে কোনো বাবা বা মা যারা বলতে পারবে ভগবানের কাছে গিয়ে কোনো কিছু ভালো চাই না? কেউ আছে? থাকলে আর বাহু তুলে নেই, খুব কম। ভগবানের কাছে কি বলবেন? কি যেটা দুঃখ কষ্ট, সেটা আগে ভগবানকে, প্রভু আমার এই দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তুমি কৃপা করো যেন সবাই ভালো থাকে, মনোবাঞ্ছা পূর্ণ হয়। কিন্তু এমন তো ভগবানকে বলি না। ভগবানকে চাইতে গেলে রাধারানীর মতো চাইতে হবে। কি না, প্রভু আপনি যেখানেই যান, যে কোনো তীর্থে, সে ভোলা মহেশ্বর হোক, সরস্বতী হোক, দুর্গা হোক, যে কোনো দেবদেবী হোক, বলবেন মা গো
প্রভু কৃপা করে কৃষ্ণ প্রেম দান করো, কৃষ্ণ ভক্তি দান করো। কৃষ্ণ ভক্তি প্রেমে যদি আপনার মধ্যে বীজ যদি অঙ্কুরিত হয়, ভগবানের সাধ্য নেই। আপনি যদি ভগবানের দিকে 2 পা এগিয়ে যান, ভগবান আপনার দিকে 4 পা এগিয়ে আসবে। যেমন ভক্ত রঘুনন্দন, অগ্রদ্বীপের গোপীনাথ ছোট 5 বছর বয়সে মাত্র ভগবানের কৃপা লাভ ছিলেন ভক্তির জন্য। তাহলে ভগবান কার না, যে যেমন ভাবে ডাকে ভগবান তার কাছে তেমন ভাবেই ধরা দেয়। ভগবান নিরাকার, ভগবান কোনো আকার নেই, কিন্তু হৃদয়ের মনটাকে আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে। ওই জন্য একটা গান আছে কি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন এই মনের যত কালিমা আছে সব তুমি দূর করে দাও। এই মলিন মর্ম, মনের মধ্যে যত ধুলোবালি কাদা, হিংসা, ঈর্ষা, লালসা, লোভ, কামনা, বাসনা আছে, সব তোমার চরণ নিয়ে তুমি আমার মঙ্গল করো প্রভু, মঙ্গল করো। আর সংসারে জীব আমরা প্রভু বদন ভরে তোমায় ডাকতে পারি। তাই আমাদের হাজারটা লক্ষ্য সংসারে, এই সংসার সাগরে এসে আমাদের অনেক দিকে লক্ষ্য, টাকা চাই, পয়সা চাই, সন্তান চাই, বাড়ি চাই, জমি চাই, জায়গা চাই। তাই প্রভুকে বললে যদি আমরা প্রভু লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, টাকার লক্ষ্য নয়। এই যে আমাদের মনে কামনা, বাসনা, লালসা, লোভ, চাওয়া পাওয়া, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর ওই সংসারে মায়া মোহে পড়ে আর তোমার সেবা, তোমার চরণ ভুলে গেছি প্রভু। তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি যদি একবার জ্ঞান চক্ষু হৃদয় চালকে যদি আমরা বলি প্রভু, তুমি যদি একবার কৃপা করে জ্ঞান চক্ষু দান করো, ওই কামনা বাসনার দিকে আমার নয়ন কখনো যাবে না। তুমি রুধিয়া দাঁড়াও, তুমি পথ ধরে দাঁড়াও, দুহাত বাহু প্রসারী করে। তুমি তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
পারিষদগণ পঞ্চতত্ত্ব ভক্তবৃন্দ তাদের ভাবটা কেমন? প্রেম জলে ডুবো সঙ্গে পারিষদগণ। তা মহাপ্রভু যদি কাঁদেন, পারিষদগণ কাঁদছেন, তা মহাপ্রভু কাঁদলে কি সব পারিষদগণের সব ভক্তবৃন্দের কি নয়নে জল আসবে না? মহাপ্রভু বললেন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। যারা মহাপ্রভুর ভাবের ভাবুক তাদেরই একমাত্র নয়নে জল আসবে। এই যে হরিকথা গৌর কথা হচ্ছে মা, সবাই কি মনোনিবেশ করতে পেরেছে? সবাই কি ভিতরে ভাব জেগেছে? সবার কি নয়ন ধারা আসছে? সবার আসবে না, আবার অনেকের আসে। তাহলে গরু অনুগত প্রাণী যারা, তারা আজ মহাপ্রভু কাঁদছে, তারাও আজ কাঁদছে। বললে তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল। গৌর বলতে যাবে নয়ন ধরে, তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল। গৌর বলতে যাবে নয়ন ধরে, তারাই তো ডুবিল। গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, তাই তো ডুবিল। হরি নামে কাঁদলে কি হয় না? শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই যে তত পাপ করে। মায়েরা মনে করতে পারেন একবার নাম করলে যদি সব পাপ চলে যায়, ওই যেদিন ওই বিছানায় করে দুধ আর গঙ্গা জল সেবা করবো, সেদিন হরি বল, হরি বল, হরি বল, হরি বল বল, তাহলে হয়ে যাবে। ওই জন্য শাস্ত্রে পরে লাইনে বলেন যে হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না বহে প্রেম, না বহে অশ্রুধার। জানিবে সেই দেহে অপরাধ আছে প্রচুর, সেখানে কৃষ্ণ প্রেম বীজ না হয় অঙ্কুর। নিতাই গৌর হরি গৌর বললে, হরি কথা সবার করলে কি নয়নে জল আসবে না? কৃষ্ণ প্রেমের অঙ্কুর, বীজের অঙ্কুরটা এই হৃদয়ে হতে হবে। মনোনিবেশটাকে করতে হবে। মন হচ্ছে এমন একটা, এই যে মন সব জায়গায় যেতে পারে বাবা। এখানে বসে বসে আমি এখন দিল্লি চলে যেতে পারি, বৃন্দাবন চলে যেতে পারি। মন হচ্ছে আমার জিনিস, মনের গতি এমন। তা মনোনিবেশটা আগে করতে হবে। তার জন্য এই যে কর্ণ, চক্ষু, এগুলো সতেজ রাখতে হবে, একদম কান খড়ো করো যে কি বলছে। মনোনিবেশ করলে দেখবেন আপনাকে বলতে হবে না মায়েরা বাহু তুলুন, বাহু তুলুন। যখন আপনার ভিতরে ভাব জাগবে, প্রেম সে বলিয়ে রাধে রাধে, এক বলতে হবে না, আপনি নিজে থেকে দেখবেন হাত উঠিয়ে দিয়েছেন, তাই তো? তাই ভিতরে অঙ্কুরিত না হলে না এটা হবে না, বলে বলেও হবে। যাই হোক, মহাপ্রভু কাঁদছেন, পারিষদগণ কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে কি বলছেন? কাঁদছেন আর বলছেন যে হইল মনের দুঃখ আমি কি বলিব কাই, ভগতে হইল মনের দুঃখ কি বলিব কাই, যে হইল মনের দুঃখ
করছেন কেন? রাধা রানীর ভাবে বিভাবিত হয়েছে আর কাঁদছেন কেন? না এই কলিহত জীবের দুর্দশা দেখে। কেন না কলিহত জীব হরিনামটা হচ্ছে তাদের কাছে নিম পাতার মতো, কালমেঘা পাতার মতো, এরা সব পারবে, হরিনাম সহজে নিতে পারবে। তাই বলছে ওরে জি সময় থাকতে একবারে কৃষ্ণ কৃষ্ণ সময় থাকতে একবারে বাহু তুলে বলুন হরে সময় থাকতে একবার বাহু তুলে বদন ভরে কৃষ্ণ যদি ভ্রমণ করে আমার সাথে মানব জন্ম পেয়েছো, সাধন মানব জগৎ পেয়েছো। আর কালে যদি পরিমালায় আর হয় না, তাই তোমরা সময় থাকতে সময় থাকতে একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলো ও তোমরা সময় থাকতে সময় থাকতে কৃষ্ণ বলো গো। হরি আরে কালে যদি হরি বলা হয় কি হয় কি এই তোমরা বদন ভরে ওই বলে মতো যে আমরা একবারে সময় দিয়ে কৃষ্ণ বলো কৃষ্ণ বলে চলো ও গো, কৃষ্ণ বলে হয় কি না সময় থাকতে হরিবাদ কালে যদি হরি বলা না হয়, ভগবান না করুক যদি কাল যদি চক্রধরের কাছে দুলতে দুলতে সবাই যখন বদলে বলো হরি হরি বলো আর তুমি কি বলবে সেই দোলায় শুয়ে শুয়ে যে আমার আর মাথা নেড়ে নেড়ে বলবে তোমরা হরি বলো, আমার আর হরি বলো হলো না, আমার আর কৃষ্ণ বলা হলো না। এই মানব জগতে তোমরা সংসার করে হারায় জন্ম হারায় তোমরা বাদল
হরি বল হরি বল। সময় থাকতে হরি বল বাহু তুলে বলো বলে হরি বল মানব জনম একবার বদনে ভরে হরি একবার সময় থাকতে হরি বল তাই মহাপ্রভু আজ কাঁদছেন আর বলছেন বলি হতজি তোদের বুদ্ধির বিকাশ হয়েছে কিন্তু বোধের বিকাশ হয়নি। বুদ্ধি তোদের প্রচন্ড কিন্তু তোরা বোধ জ্ঞান তোদের নেই। তোরা সব পারিস কিন্তু গুরুচরণে গোবিন্দ চরণে তোরা মধ্যে থাকতে পারিস। তাই তোরা একবার সময় থাকতে কৃষ্ণ বল হরি বল। তো মহাপ্রভুর এই ক্রন্দন দেখে পদকর্তা দাঁড়িয়ে পাশ থেকে কি বলছে যে প্রভু তুমি এই রূপে সকল জীবকে উদ্ধার করলে পড়ে এলাম শুধু। তাই কি বলছে আক্ষেপ করে বলছে পদকর্তা ওই রূপে উদ্ধারিল সব নর নারী। এরা ধারা হনি করে না হলো অনুভব হলো না আমার অনুভবে হলো না। পদকর্তা বলছেন আস্তে, বলছে, প্রভু তুমি এই রূপে এলে এই রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক আত্মা ধরি দেহের অনন্য লীলা রস আস্বাদন করি এবার রাধার ভাবরস আস্বাদিতে দুহে একটায় হলেন আমার চৈতন্য গোসাই গৌর হরি। তুমি জগাই মাদাই উদ্ধার করলে চাঁদ কাজীকে উদ্ধার করলে কিন্তু প্রভু আমার মনে তো কোনো অনুভব হলো না। তোমার পিতা তোমার চরণ ধুলি তো পেলাম না। তাই কি বলছে আক্ষেপ করে প্রভু আমার অনুভবে হলো না। আমার অনুভব হলো